আপনার ব্যবসা হালাল, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করা হয়েছে কিন্তু সুদকে কি হারাম করা হয়েছে। আবার যে ব্যবসাটা আপনার কাছে আছে সেই ব্যবসাটা যে আপনি করছেন সেটার মধ্যে আপনি মূল্যস্ফীতি, তার মানে আপনি বস গলা কেটে আপনি টাকা নিচ্ছেন, অথবা আপনি সিন্ডিকেট করছেন যে আপনি এগুলোকে আটকে রেখে যখন দুর্ভিক্ষ দেখা দেবে, এগুলোর উৎপাদন যখন কম হবে, দেশের মানুষ যখন সংকটে পড়বে, তখন চড়া দামে আপনি বিক্রি করবেন। আপনি কি মনে করেছেন আপনার ইসলাম নীরব? আপনার ইসলাম আপনার এই সমস্ত কর্মকাণ্ড থেকে নীরব হয়ে আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইহতাকারা ফাহুয়া খাতিন। সহিহ মুসলিম আপনি খুলে দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান ইহতাকারা ফাহুয়া খাতিন। যে ব্যক্তি মাল জমা করে রাখে সংকটের সময় ওই মালকে চড়া দামে বিক্রি করে, আল্লাহর নবী বলেন সে হারাম ব্যবসায়ী। অথচ ব্যবসায়ী এমন ব্যবসায়ীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্যবাদী ব্যবসায়ী যার ব্যবসার মধ্যে কখনো ভেজাল লাগায় না, ফরমালিন নাই, অখাঁটি বলতে কিছুই নাই, খাঁটি মধু, খাঁটি সরিষার তেল, খাঁটি শব্দে খাঁটি হবে না, মূল জিনিসটাই কি হবে? খাঁটি। কেন আজকে বলা হচ্ছে যে এই সমস্ত জিনিসের মধ্যে ভেজাল, ইসলামের মধ্যে ভেজাল ইসলাম পছন্দ করে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে হাদিসে এসেছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআম। নবীজি এক বাজার দিয়ে যাচ্ছিলেন, এই বাজারে যে ইন্সপেকশন হয় এটা আমার নবীর সুন্নাত, বলবেন সুবহানাল্লাহ। যেদিন থেকে ইন্সপেক্টর যারা বাজার পরিদর্শন বন্ধ করবে সেদিন থেকে মানুষের মধ্যে হারাম খাবার সাপ্লাই হবে সবচেয়ে বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজার ইন্সপেকশনে আসলেন, বাজার পরিদর্শন করতে গিয়ে গমের স্তূপের ভিতরে হাত ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআম ফাদখালা ইয়াদাহু ফাওয়াজাদাত বালালা। নবীজি হাত ঢুকাই দেওয়ার পরে তার হাতের আঙ্গুলের মধ্যে ভেজা পানি, ফাওয়াজাদাত বালালা, বালাল শব্দের অর্থ হচ্ছে ভেজা, ভেজা পানি তার আঙ্গুলে তিনি দেখলেন। কিরে, হাত ভিতরে উপরে সব শুকনা আর ভিতরে কি ভেজা? কত না, উপরে বিসমিল্লাহ হোটেল আর ভিতরে সব আউযুবিল্লাহ কারবার। কতক্ষণ না ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত বের করে ভেজা আঙ্গুলগুলো দোকানদারকে দেখিয়ে তিনি বললেন ইয়া সাহিবাদ দোকান মা হাযা। দোকান, দোকান এটা আরবি শব্দ। ইয়া সাহিবাদ দোকান, রে দোকানদার, দোকানের মালিক, মা হাযা, উপরে সব ফিটপাট আর ভিতরে কি সদরঘাট, এটা কি জিনিস? উপরে সব তোমার শুকনা আর ভিতরের সবগুলো তোমার ভেজা, কারণটা কি? দোকানদার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা, হে নবী আকাশের বৃষ্টি হয়েছিল তো এই জন্য পানিগুলো নিচে জমে গেছে। দেখছেন কত চালাক দোকানদার, কতক্ষণ না দোকানদার কত চালাক। ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা, হে নবী আকাশ থেকে বৃষ্টি হয়েছে যে কারণে পানির ভেজা অংশটা নিচে আপনি পেয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন ফাহাল্লা জাআলতাহু ফাওকা তুআম লিয়ারাহুন নাস, তুমি এই খাবারটা এই ভেজা জিনিসটাকে উপরে রাখলে না কেন? লোক দেখে বুঝতো যেটা আসলে দিচ্ছে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসায়ী ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। জোরে সুবহানাল্লাহ। তিনি এই জন্য ধোঁকা থেকে রক্ষা করার জন্য মদিনার মার্কেট তিনি করেছিলেন, মদিনা সুপার মার্কেট। কথা বুঝতে পারছেন? তিনি ইহুদিদের কাছে লেনদেন করতে গিয়ে ইহুদি টাকা পরিশোধ করছেন আমার নবী, উটের টাকা, কিন্তু সেই লোকটা অস্বীকার করেছে যে আপনি টাকা দেন না। নবী বলছেন এই ধরনের ইহুদিরা, এই শয়তানগুলা যেগুলো আজকের ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, এই বেঈমানের দল, এই বেঈমানের গোষ্ঠী, এই মাগদুম আলাইহিম, এই অভিশপ্ত জাতি, এরা আমার নবীকেও কম জ্বালাই নাই। যেহেতু নবীর এক বিশাল জীবন মদিনা মুনাওয়ারায়, আর মদিনা মুনাওয়ারার বসতির মধ্যে সবচেয়ে বেশি ছিল কারা? ইহুদিরা।